আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 12ই আগস্ট বুধবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, আরও শক্তি সঞ্চয় করে আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলে, বইবে দমকা বাতাস, হতে পারে ভারী বৃষ্টি। আগামীকাল থেকে 18ই আগস্ট পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল সহ একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আজ রাতের মধ্যেও দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 11ই আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল 12ই আগস্ট বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান বায়ুমণ্ডলের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে শুরু করেছে এবং ঘন্টায় 65 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে বঙ্গোপসাগরে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে পারে আজকের মধ্যে। তাই অবশ্যই যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন। এছাড়া বঙ্গোপসাগরের নিকটবর্তী স্থানে একটি সার্কুলেশন তৈরি হয়েছে, সেটা কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে আরো কিছুটা শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এটি 12ই আগস্ট বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের খুব নিকটবর্তী স্থানে চলে আসতে পারে। এর ফলে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট, নোয়াখালী, কুমিল্লা এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বয়ে যেতে পারে। তাই অবশ্যই আগামী 24 ঘন্টার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যারা রোদের কাজগুলো করছেন আজকের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন। এছাড়া আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল সকালের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, চলে আসলাম আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমানে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, বান্দরবন, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 11টার পর থেকে রাত 2টার মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 11টা থেকে রাত 2টার মধ্যে। এরপর রাত 2টা থেকে ভোর 5টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং এই সময় রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে রাতের দিকে কিছুটা গরম অনুভূত হতে পারে। এরপর 12ই আগস্ট বুধবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু তার আকৃতি ধারণ করে ফেলেছে এবং সেটা কিন্তু মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এবং সন্দ্বীপ এই অঞ্চলের নিকটবর্তী স্থানে অবস্থান করতে পারে, যার ফলে এই অঞ্চলগুলোতে দমকা বাতাস এবং কখনো কখনো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে। এরপর সকাল 8টা থেকে বেলা 11টার মধ্যে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা,
তারপর হচ্ছে বারাসাত, খড়গপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, ধানবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর 2টার পর থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হতে পারে। দেখা যাচ্ছে যে এখানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, শ্যামনগর এবং সুন্দরবনের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 12ই আগস্ট বুধবার দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে। একই সঙ্গে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে। বিকেল 3টার পর থেকে সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 12ই আগস্ট বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 11টার মধ্যে দেশের উপকূলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 12ই আগস্ট রাত 9টার পর থেকে রাত 2টার মধ্যে খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সুন্দরবন, বান্দরবন, তারপর হচ্ছে খাগড়াছড়ি, যশোর এর আশেপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, আরামবাগ, বর্ধমান এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 13ই আগস্ট বৃহস্পতিবার বেলা 11টার পর থেকে বিকেল 3টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে এবং রোদের ফাঁকে মেঘ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। 14 তারিখ থেকে 15 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 16 থেকে 17 তারিখ দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি এই বৃষ্টিপাত আগামী 20 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, কলকাতা, তারপর হচ্ছে চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, কাটোয়া, সিউড়ি এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মুড়িবাজার, লাখাই, মাধান, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পরবর্তী 10 দিনে সারা বাংলাদেশেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।